স্পেনের কাছে হারের পরে এখন বলে লাভ নেই, ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে একই বললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি। প্রিয় দর্শক, শেষ হলো ফিফা বিশ্বকাপের মহারণ। পর্দা নামলো ফিফা বিশ্বকাপ 2026-এর, যেখানে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এ ম্যাচের শুরু থেকে একক আধিপত্য দেখিয়েছে স্পেন। ম্যাচে কোনো লড়াই করতেই পারেনি আর্জেন্টিনা। স্পেনের গোলবারে বলয় চাপাতে পারেনি আর্জেন্টিনা। তবে স্পেন পরপর মুহুর্মুহু আক্রমণ করে গোল আদায় করতেছিল ব্যর্থ। আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্তিনেজ যেন সব সেভ জমা রেখেছিলেন ফাইনাল ম্যাচের জন্য। ফাইনাল ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েছেন অবিশ্বাস্য বেশ কিছু সেভ দিয়ে। রেকর্ডময় 11টি দুর্দান্ত সেভ দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। স্পেন যেভাবে পরপর মুহুর্মুহু আক্রমণ করেছিল তাতে আর্জেন্টিনার জালে হালি হালি গোল হওয়ার কথা ছিল। তবে লামিন ইয়ামাল রদ্রিগেজ ছিল ব্যর্থ, গোল আদায় করে নিতে পারেনি। আর্জেন্টিনার রক্ষণ ভাঙলেও আর্জেন্টিনার গোলবারের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকা আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্তিনেজকে ধোঁকা দিতে পারেনি। অবিশ্বাস্য গোলকিপিং এ চমকে দিয়েছেন আর্জেন্টাইন এই বাজপাখি খ্যাত গোলকিপার। তিনি যেন একাই স্পেনের বিরুদ্ধে খেলেছেন। আর্জেন্টিনা 11 জন নয়, খেলেছে মাত্র একজন, আর সেই খেলোয়াড়টাই হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজ। কি অবিশ্বাস্য ম্যাচটা না খেলেছেন এমিলিয়ানো মার্তিনেজ। ফাইনালে কিভাবে একটা প্রতিপক্ষ দলকে গোল আদায় করতে ব্যর্থ করতে হয় তাই যেন দেখিয়ে দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে ম্যাচের 90 মিনিট পর্যন্ত গোল ঠেকালেও এক্সট্রা টাইমে আর গোল ঠেকাতে পারেননি এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচের 106তম মিনিটে স্পেন গোল আদায় করে নেয়। ফেরান তোরেসের দুর্দান্ত গোলে স্পেন 1-0-তে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে উদযাপনে মাতে, উল্লাসে মাতে। মাঠে কাঁদলেন লিওনেল মেসিরা। তবে দাপুটে ম্যাচ খেলেও মাত্র 1 গোলে জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। দর্শক, স্পেনের বিপক্ষে 90 মিনিট শেষে অতিরিক্ত যোগ করা মিনিটের 3য় মিনিটে 10 জনে পরিণত হয়েছিল আর্জেন্টিনা। শেষ পর্যন্ত 10 জন লড়াই করেও আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে রুখে দাঁড়াতে পারেনি। 1-0 গোলে হারতে হয়েছে লিওনেল মেসিদের। ম্যাচ শেষ হওয়ার পরে উপস্থাপক আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনিকে প্রশ্ন করেন। তার প্রশ্ন ছিল, আমি আপনাকে প্রথমে ম্যাচ বিশ্লেষণের কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু তার আগে জানতে চাই ঠিক এই মুহূর্তে আপনার মধ্যে কোন অনুভূতি বা আবেগ সবচেয়ে বেশি কাজ করছে। এর জবাবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি বলেন, দুঃখ। তবে এটি জেনে ভালো লাগছে যে আমরা আমাদের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছি। আমরা কিভাবে এত দূর এসেছি তা নিয়ে আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন আর তা বলে কোনো লাভ নেই। এই ছেলেদের প্রতি আমার চিরন্তন কৃতজ্ঞতা, যারা আমাদের বিশ্বের আরেকটা ফাইনালে নিয়ে এসেছে এবং শেষ পর্যন্ত লড়াই করেছে। ওরা আজ ভালো খেলেছে, সেটাই সত্যি। তবে ওরা যা করেছে তার জন্য আমার মনে গভীর এক পরম স্মৃতি হয়ে থাকবে। আর এত দূর আসার যে কতটা মূল্য তাও স্মরণে থাকবে। আমাদের একটি বিশাল মূল্যায়ন দেওয়া উচিত, কারণ এখানে পৌঁছানো অনেক কষ্টের কাজ। জয়ের সময় আমরা যেমন বড় মনের পরিচয় দেই, পরাজয়ও আমাদের একইভাবে মহান হতে হবে। আমরা আজ এটি প্রমাণ করেছি যে আমরা হার মেনে নিতেও জানি। ম্যাচটি আমরা হেরেছি এবং আমরা তা মেনে নিচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা এত দূর আসার জন্য যে কষ্ট ও পরিশ্রম করেছি তা ভুলে যাব। তাই আর কিছু নয়, আমি সাধারণ মানুষ ও সমর্থকদের ধন্যবাদ জানাই, আমার খেলোয়াড়দের ধন্যবাদ জানাই, আর আমাদের দেশকে বলতে চাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েছি। আজ খেলোয়াড়রা যেভাবে মাঠের সবটুকু উজাড় করে দিয়েছে তা আমাদের মানুষ ও দেশের জন্য এক বিরাট দৃষ্টান্ত। খেলায় হার জিত থাকবেই, হেরে যাওয়ার পর আবার ঘুরে দাঁড়াতে হয়, তাছাড়া আর কোনো পথ নেই। এরপরে উপস্থাপক প্রশ্ন করেছিলেন, বলা হয়ে থাকে রানার্স আপ বা দ্বিতীয় স্থানে থাকা দলকে কেউ মনে রাখে না, কিন্তু আপনি তো জানেন যে আপনার দেশের মানুষ আপনাকে এবং দলকে ঠিক সেভাবে ভালোবাসবে যেন আপনারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এর জবাবে লিওনেল স্কলোনি বলেন, হ্যাঁ, আমি দ্বিতীয় স্থানে থাকা দলগুলোর কথা ঠিকই মনে রাখি, কারণ এখানে এসে পৌঁছানোটা অত্যন্ত কঠিন এক কাজ, আর আমি মনে করি একে অনেক বড় মূল্যায়ন দেওয়া উচিত। স্বাভাবিকভাবে আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু যাই হোক, কেবল কৃতজ্ঞতায় প্রকাশ করতে চাই। আমার বলা একমাত্র শব্দ এটাই। আর দুঃখ তো আছেই, কিন্তু যখন কেউ মাঠে এভাবে সবটুকু বিলিয়ে দেয় তখন তার বা তাদের প্রতি কোনো কিছু নিয়ে আক্ষেপ প্রকাশ করা সত্যিই খুব কঠিন, অত্যন্ত কঠিন। প্রিয় দর্শক, স্পেনের কাছে হারের পরেও আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনির এমন কথা আপনার কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে।